आग लगी ना हाथ से तो क्या हमने की कर লিমা ভাবি বড় ডাল দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করতেছেন, সাথে কিন্তু বোম্বাই মরিচ আছে। বিশেষ করে মাটির চুলায় রান্নাগুলো সবসময় স্বাদে অতুলনীয় হয়। বলছি বাংসি বাংলা তো আর সব বাঙ্গে না, মানে সব তো আর গলে না, দুই আস্তে আস্তে থাকে না। আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি আর রান্না দেখছি। বিশেষ করে লিমা ভাবির পুঁই শাকের ডালের রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন। প্রথমে দিয়েছে কি জানো, কি ডাল, বড় ডাল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ দিয়ে ডালটাকে প্রথমে সিদ্ধ করা হলো। তারপরে সিদ্ধ হওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে আবার একটু জাল দেওয়ার পরে আরো সিদ্ধ হলো। তারপরে তারপর পুঁই শাক ডালটা একদম যখন গলে নরম হয়ে গেল তখন তিনি পুঁই শাক দিয়ে দিলেন। ও আচ্ছা, সেটা উনি আবার একটা ঘোড়া দিছে ডাল গুঁড়ুনি দিয়া। এটা কিন্তু আমাদের বরিশালী ভাষায় বলা হয় ঘোড়া। ডাল গুঁড়ুনিটা কি দেখাতে পারবেন? আপনার কাছে আছে? দর্শকদের একটু দেখিয়ে দেন। আমরা প্রায় সময় লিমা ভাবিকে এসে এইভাবে জ্বালাই, দুপুরবেলা কি রান্না করে না করে এগুলা খোঁজখবর নেই। আর আপনাদের সামনে তুলে ধরি যে গ্রামের একদম অথেন্টিক পরিবেশে, এই গ্রাম্য পরিবেশে মাটির চুলায় রান্নাটা। আর এই দিকে তার হচ্ছে মিনি সমুদ্র সৈকত। এই যে সমুদ্রটাকে আবার মাঝখানে বেড়া দিয়ে দিয়েছেন যেন বেশি বাতাস বা ঝড়ের সময় পানি না আসে। এই যে পুঁই শাক না।